বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ বৃষ্টি পড়ছে তো, আমার গায়ে যেন দু চার ফোঁটা পড়লো। বৃষ্টি পড়ছে না? না না, এখানের কথা বলছি না, মানে রাম যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে আজকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। রাম যখন মথুরাতে গিয়ে দাঁড়িয়েছে সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তাহলে এবার দেখুন, আপনারা এই জায়গাটা শুনুন, রামকে টানতে টানতে ভগবান কোথায় নিয়ে আসছে। যখনই বৃষ্টি শুরু হয়েছে রাম ভাবলো এবার আমি কি করব, তাহলে কি ভিজে যাব? একটা বিরাট বাড়ি দেখতে পেয়েছে, রাজবাড়ি। রাজবাড়ি যখন এই রাজবাড়িটা দেখতে পেয়েছে, এখন এই রাম কি করেছে বলে ওই রাজবাড়ির উঠোনে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ি। রাম যখন রাজবাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়েছে, ঝমঝম করে বৃষ্টি তখন পড়ছে। হঠাৎ ওই রাজবাড়ির ওপর থেকে একজন যেন ডেকে উঠল, এই ছেলে নিচে দাঁড়িয়ে আছো কেন? ওপরে উঠে এসো। যখনই আজকে ডেকেছে ছেলেটা বলে উঠল, যাই যাই যাই। ভিজে যখন যাচ্ছে, আমাকে যখন ডাকলো তাহলে আমি একটু যাই। এখন এই ছেলেটা কি করেছে, রাম আজকে রাজবাড়ির ভেতরে প্রবেশ করছে, বলে ওপরে উঠে আয়, ওপরে উঠে আয়। আগে একটা কথা বলে দিই, দাপর যুগ শেষের পরে, কলিযুগ শেষে শুরুর আগে এ ভারতবর্ষটাকে শাসন করত কে? নবাব হোসেন শাহ। মুসলমানদের রাজত্ব ছিল। আর এই নবাব হোসেন শাহ, তার স্ত্রী ছিল একমাত্র লক্ষ্মীবাই। দিল্লির বাদশাহ আদম, দিল্লির বাদশাহ আদম, তার স্ত্রী লক্ষ্মীবাই। একটা কথা বলি আপনাদের, দাপর যুগ শেষের পরে, কথাগুলো একটু মন দিয়ে শুনুন এখানটা। দাপর যুগ শেষের পরে, কলিযুগ শুরুর আগে, ভগবান কৃষ্ণের নাতি ছিল বর্চনাভা। কৃষ্ণের নাতি বর্চনাভা। বর্চনাভা একদিন তার মাকে জিজ্ঞাসা করছে যে মা, আমার দাদু কৃষ্ণকে দেখতে কত সুন্দর ছিল। বলে কেন? বলে দাদুর আমি একটা পাথরের মধ্যে মূর্তি তৈরি করব। তাই বর্চনাভা পাথর কেটে কেটে কৃষ্ণের মূর্তি করেছিল। কিন্তু হচ্ছে দিল্লির বাদশাহ আদম, তার স্ত্রী ছিল লক্ষ্মীবাই। ওই কৃষ্ণের মূর্তিটাকে নিয়ে গিয়েছিল ওই মুসলমানের বাড়িতে, অর্থাৎ দিল্লির বাদশাহ আদমের বাড়িতে। তাই কৃষ্ণ আছে কোথায়? মুসলমানের ঘরে, আদমের বাড়িতে। রাম যখন উঠে গেছে ওপরে, হঠাৎ একজন বলে উঠল, হ্যাঁ রে খোকা, তুই তো ভিজে গেছিস, না তোকে একটা জিনিস দিয়ে দিয়ে এটা পড়ে নে। আচ্ছা একটা কথা আপনারা বলুন তো, যে মুসলমানের ঘরেতে লুঙ্গি থাকবে না ধুতি থাকবে? কি থাকবে? লুঙ্গি। লুঙ্গিটা যখন আজকে দিয়েছে রামকে, 5 বছরের ছেলে, বলে জীবনে তো দেখিনি, জীবনে পড়িও নি, পড়বো কি করে? কি করে পড়বো? যা কোনো রকমে জড়িয়ে নিয়ে ঘরেতে বসে আছে। কিন্তু রাত্রিটা যখন গভীর হলো, আজকে বলে বলল, খোকারে রাতের বেলা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যাবার দরকার নেই, সকালবেলা চলে যাবি। রাম বলে ঠিক আছে, সকালবেলায় যাব। ওই ঘরেতে শুয়ে আছে, কিন্তু রাম যে ঘরেতে শুয়ে আছে সেই ঘরের দরজাখানা একটু খোলা ছিল। রাম আজকে শুয়ে থাকতে থাকতে দেখলো কি জানেন? হঠাৎ শুনতে পেল যে লক্ষ্মী, নামাজ পড়ার তো সময় হয়ে যায়। রাম বলে নামাজ পড়ার সময় হয়ে যায়? তার মানে আমি কি কোনো একটা মুসলমানের ঘরে চলে এলাম? ও
ভগবান তো বলেছিল মুসলমানের ঘরে পড়ে আছে, তাহলে ভগবানই কি আমাকে নিয়ে এসেছে এই ঘরেতে? দেখি কি হয়। রাম তো দরজার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রাম দেখতে পেল একটা মেয়ে মাথায় চাপা দেওয়া, হাতে একটা প্রদীপ নিয়ে দরজার সম্মুখ থেকে কোথায় চলে যাচ্ছে। রাম বলে, মুসলমানের ঘরে এত রাতের বেলা একটা প্রদীপ নিয়ে কোথায় যায়? আমাকে দেখতে হবে। তা মেয়েটা যখন চলে যাচ্ছে, রাম কি করেছে, মেয়েটার পিছন নিয়েছে। মেয়েটার হাতে আছে প্রদীপ, আর ওই রাম যাচ্ছে। কিন্তু যেই মেয়েটা প্রদীপটাকে নিয়ে ঘরেতে রাখলো, প্রদীপের আলোয় আজকে রাম পিছন থেকে দেখতে পেল স্বপ্নে যাকে দেখেছিল সেই ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাম বলে, প্রভু তুমি এই বাড়িতে আছো? তুমি এই বাড়িতে এখানে পড়ে পড়ে তুমি আজকে জল পাচ্ছ না, তুলসী পত্র পাচ্ছ না? মেয়েটা যখন চলে গেছে, রাম কি করেছে, ওই রাতের বেলা ওই ভগবান কৃষ্ণকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাবেটা কোথায়? কোলে তুলে নিয়ে রাম ওই রাতের বেলায় বেরিয়েছে কৃষ্ণকে সঙ্গে। প্রভু বিপদ ভনি জন তিলক তারণ মনির মরণে জন মুরারি। চলো গো প্রভু গো, চলো গো প্রভু গো। প্রভু বিপদ বলে নিয়েছে ভগবান, চলো প্রভু মনির মরণ জন মুরারি। চলো গো প্রভু গো, চলো গো প্রভু গো। প্রভু বিপদ ভনি জন তিলক তারণ মনির মরণ জন মুরারি। চলো গো প্রভু গো, চলো গো প্রভু গো। প্রভু বিপদ ধন জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। চলো গো প্রভু গো, চলো গো প্রভু গো। চলো 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 গো, চলো গো চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো। চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো। চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো। চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো। চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো, চলো চলো প্রভু গো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? কোথায় যাবে তুমি? আরে আমাকে তুমি কাঁধে তুলে নিয়েছো, কোথায় যাবে সেটা জানো? রাম বলে কিনা সেটা আমি জানি না। তাহলে আমাকে তুমি কাঁধে তুলে নিয়েছো, কোথায় যাবে সেটা তুমি জানো না, আর এইভাবে তুমি শুধু বেরিয়ে যাচ্ছ? শোনো, নিয়ে চলো আমাকে সেই জায়গায়। কোথায় না, আমারই একটা রূপ হয়েছে জয় জগন্নাথ। উড়িষ্যার বুকে বসে আছে জগন্নাথ রূপে, ভক্তদের সেবা পাচ্ছে। নিয়ে চলো আমাকে সেই উড়িষ্যার বুকে, জগন্নাথ ধামের পাশে আমাকে তুমি সুন্দর করে প্রতিষ্ঠা করো।
এবার ওই রাম কি করেছে, ভগবানকে সঙ্গে নিয়ে এবার চলেছে কোথায়, সেই জগন্নাথ ধাম। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ চলেছে। জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। অনাথেরই নাথ প্রভু জগন্নাথ, অনাথেরই নাথ প্রভু জগন্নাথ। অনাথেরই নাথ প্রভু জগন্নাথ। অনাথেরই নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার 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 জগতের নাথ। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু বিদায় গৌর হরি হরি বল। জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বলি একবার জগন্নাথ দেবী কি, জয় সুভদ্রা मैया जी की, জয় বলদেব জিউ কি। জয়। তাহলে আজকে রাম কি করলো, জগন্নাথ ধামেতে নিয়ে এলো ভগবান কৃষ্ণকে। আর ওই কৃষ্ণকে জগন্নাথ ধামে এনে ভক্তদেরকে ডেকে ডেকে বলে উঠলো, এই হলো আমাদের ভগবান কৃষ্ণ, একে সুন্দর করে প্রতিষ্ঠিত করা হবে। তাই ওই সুন্দর করে প্রতিষ্ঠিত করছে কিসের দ্বারায়, হরি নামের দ্বারায়। ওলো 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 ধ্বনি হরিল ভুবন, ধ্বনিতে হরিল ভুবন। ওলো 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 ধ্বনি ভরিল ভুবন। ধ্বনিতে ভরিল ভুবন। আজ ভক্তগণ সবাই মিলে তাই গৌর হরি হরি ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আরে ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে। কেহ কেহ আনন্দ দিতে দেয় গড়া গড়ে। কেহ আনন্দেতে যায় গড়া গড়ে। কেহ কেহ আনন্দ দিতে দেয় গড়া গড়ে। কেহ আনন্দেতে যায় গড়া গড়ে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, জগন্নাথ প্রতিষ্ঠিত, আজ কি আনন্দ, ভগবান এসেছে গো। আজ কি আনন্দ। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। দেখো উলুল ধ্বনিতে ভরিল ভুবন। দেখো উলুল ধ্বনিতে ভরিল ভুবন। যাক, খুবই ভালো। তাহলে ভগবানকে সেখানে প্রতিষ্ঠিত করা হলো। কিন্তু ওই রাম কি করে, যখনই ভগবানকে নিয়ে চলে এসেছে এদিকে লক্ষ্মীবাই বলে উঠলো, বাদশাহ যে ছেলেটাকে তুমি থাকতে দিয়েছিলে, শুতে দিয়েছিলে, সেই ছেলেটা ঘরে নেই, আমাদের এই বিগ্রহটাও কিন্তু ঘরে নেই। এক কাজ করো, যেখানে পারো তুমি এই ছেলেটাকে ধরে নিয়ে এসো। দিল্লির বাদশাহ আদম কি করেছিল, রামকে ধরে এনেছিল। লক্ষ্মীবাই তখন বলেছিল, প্রতিদিন আমি ওই বিগ্রহটাকে দেখে তবে ঘুমাতে যেতাম, তাহলে আজকের পর থেকে আমি তাকে দেখতে পাবো না। তাই একটা কথা বলে দিচ্ছি, তোর চোখটাকেও আমি আর কোনো দিনের জন্য রাখবো না। আর লক্ষ্মী কি করেছিল, ব্যক্তিদেরকে দিয়ে ওই ছোট্ট রামের দুটো চোখকে তুলে নিয়েছিল। রক্ত ঝরঝর করে পড়ে যায়। রাম শুধু একটাই প্রার্থনা করে, প্রভু তোমাকে পেতে গেলে কি এইভাবে অন্ধ হতে হয়? এত কষ্ট তুমি জীবনে দাও। রাম আর চোখে কিছু দেখতে পায় না। রামকে নিয়ে গেল সেই ভগবান কৃষ্ণের কাছে।
আস্তে আস্তে রাম ওই কৃষ্ণের চরণ তলেতে বসে থাকে। যেসব ভক্তরা আসে ভগবানকে সেবা দেয়, ওই সেবা করেই কোনো রকমে রাম বেঁচে থাকে। রামের যখন বয়সটা বেড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তার আর হাত নড়ছে না, পা নড়ছে না, নড়াচড়ার কোনো খবর নেই, চোখে দেখতে পাচ্ছে না। ভক্তরা যখন আসছে এসে বলে উঠল, আমি তো কোনোদিন সেবা দিতে পারছি না, ভগবানকে আমি উদ্ধার করে নিয়ে এলাম, তোমরা সেবা দিচ্ছ, আজকে আমি তো দেখতে পাচ্ছি না, যে কৃষ্ণকে আমি উদ্ধার করে নিয়ে এলাম তাকে আমি দেখতে পাচ্ছি না, আমি তাকে সেবা দিতে পারছি না, কিন্তু আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার বড় ইচ্ছে শেষ জীবনে আমি একটু সেবা দেব কৃষ্ণকে। তোমরা তোমরা আমাকে একটু পায়েস রান্না করে দেবে গো, একটু পায়েস রান্না করে দেবে। আজকে ওই পুরীর পান্ডারা অনেক ভক্ত আসে, যারা দয়া করে মায়া করে যে ছেলেটা ভগবানকে প্রতিষ্ঠিত করলো, সেই তারা কি করেছে, পায়েসকে রন্ধন করে এনেছে। আর ওই পায়েস রান্না তখনও টকবক করে ফুটছিল, রামের সম্মুখে বসিয়ে দিয়েছে। রাম বলে বলল, প্রভু জানি না তুমি সেবা করো কিনা, তবে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাকে সেবা দেব, আমি তোমাকে সেবা দেব, তুমি একটু খাবে, আমাকে একটু খাইয়ে দেবে, আমাকে একটু খাইয়ে দেবে, তুমি খাবে, আমাকে খাইয়ে দেবে। যখন আজকে এই কথা বলে রাম আজকে দাঁড়িয়ে আছে, দেখতে পেল যে কই ভগবান তো খাইয়ে দিচ্ছে না। রাম আজকে রাগে ক্রোধান্বিত হয়ে বলে বলল, তাহলে তুমি কি অচল ভগবান? তুমি কি সিংহাসনে বসে থাকা ভগবান? তুমি কি তাহলে পাথরের মধ্যে ভগবান? তুমি কি সচল নয়? তুমি কি দেখতে পাও না রাম কি করেছে রাগের বশে? তুমি যখন খেলে না, আমাকেও খাওয়ালে না, তাহলে আমি যখন শুকনো হয়ে আছে, এই পায়েস কি করবো তোমার মাথায় আমি ঢেলে দেবো। যখনই টকবক করে ফোটান্ত পায়েসটাকে ভগবানের মাথাতে ঢেলে দিয়েছে, ভগবান তখন আস্তে আস্তে পুড়ে গেছে। বলুন তো, গরম জিনিস যদি কোনো একটা বাচ্চা ছেলের গায়েতে ফেলে দেওয়া যায়, সেটা কি পুড়ে যায় না? যায়। ভগবান কৃষ্ণের মাথাতে যেই পায়েসটাকে ঢেলে দিয়েছে, কৃষ্ণ আজকে পুড়ে গেছে। হঠাৎ আজকে বলে বলল, হ্যাঁ রে রাম, এ তুই কি করলি? তুই আমাকে এইভাবে পুড়িয়ে দিলি? তুই ভেবেছিস আমি অচল ভগবান? আমি কি সিংহাসনে বসে থাকা ভগবান? এ তুই কি করলি? আমাকে তুই পুড়িয়ে দিলি? রাম বলে বললো, কোথায় পুড়িয়েছি? তুমি তো একই আছো, আমি তো পাচ্ছি না। দেখতে চাস? দেখতে চাস আমি অচল না সচল? তুই আমাকে কিভাবে পুড়িয়ে দিয়েছিস? যেই ভগবান রামের দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছে, রাম আজকে দেখতে পেল যে কৃষ্ণ শ্যামবর্ণ এনেছিল, সে আর শ্যামবর্ণ নেই, পুড়িয়ে ভগবান তখন কালো হয়ে গেছে। রাম আজকে জড়িয়ে ধরে কাঁদে। প্রভু তুমি সচল হয়ে আছো? তুই কি ভেবেছিস আমি শুধু পাথরের ভগবান? তুই কি ভেবেছিস আমি মাটির ভগবান? না, আমি সচল ভগবান। শোন, আজকে তোকেই আমি আমারই পাশে প্রতিষ্ঠিত করে রেখে দিলাম। আজকে যে সেবা তুই শুরু করে দিলি, শুনে রাখ, আমারই এক অংশ এক রূপ জগন্নাথ হয়ে ভক্তদের সেবা পাচ্ছে। এই সেবার জন্য তুই আমাকে পুড়িয়ে দিলি। তাই একটা কথা আমি বলে দিই, আগে তোর সেবা হবে, তারপরে আমার, তোর আমার সেবা হবার পরে তবে পুরীর জয় জগন্নাথের সেবা হবে। তাই দেখবেন জগন্নাথ ধাম থেকে 14 মাইল দূরে পোড়া গোপীনাথের আগে সেবা হয়, রামের সেবা হয়,
তারপরে ওই আজকে পুরীর জয় জগন্নাথের সেবা। আজও পর্যন্ত সেই ভক্তরা ভগবান কৃষ্ণ রামের চরণতলে প্রণাম করে সবাই তার নামে জয় গান করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে জয় গৌর হরে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।